क्या बोला तूने? এখানে কোথায় গুড মর্নিং ফ্রেন্ডস। আজ রবিবার, বেলা তখন 8:30। ঘুম থেকে ওঠার পরে তো বর বলল, তুমি যখন ঘুম থেকে উঠেই গেছো আমাকে 2 প্যাকেট শ্যাম্পু এনে দাও, আমি গাড়িটাকে ধোবো। ঠিক আছে, বেরিয়ে পড়েছি। তো শোনো না, আসার সময় কেরামতি দেখাচ্ছিলাম, তো কেরামতি দেখাতে দেখাতে আমার শ্যাম্পুর প্যাকেটই ছিঁড়ে পড়ে গেছে। গাড়িটা ধোবার পরে হঠাৎ ফোন আসলো, আমার একটা পার্সেল এসছে। তো বরকে বললাম চলো দুজনে মিলেই যাই, তুমি পার্সেলটাকে রিসিভ করবে, আমি একটা ভিডিও করব। তো যাই হোক, দাদা বলল, ওখানে যাবার সঙ্গে সঙ্গে দাদা বলল, তুমি কি ব্লগ ভিডিও বানাও? বললাম হ্যাঁ। তো ওটাই নিয়ে দুজনে আলোচনা করছিল, আর আমার বাড়িটাকে দেখিয়ে দিল যে নেক্সট টাইম আমার কোনো পার্সেলে আসলে সেই বাড়ির সামনে যেতে। তো পার্সেলটা নিলাম, নেওয়ার পরে ও যখন মানে পার্সেলটা নিয়ে যাচ্ছে তখন বলছিল এর মধ্যে কী অর্ডার করেছো? তো আমি বললাম চলো চলো, আমিও দেখবো, তোমাকেও দেখাবো, এটা ঠাকুরের জন্য কেনা হয়েছে। তো ও আইডিয়া করতে পারছে না এর মধ্যে কী আছে। তো যাই হোক, আমি ওকে বললাম বাজার থেকে এসে খুলো, ওর তর্স হইল না, ও এখনই খুলবে তারপরেই বাজার যাবে। তো চাকু নিয়ে বসে পড়েছে। এর মধ্যে কী আছে জানো? এর মধ্যে আছে সুন্দর একটা ওয়ার্ড্রপ, যেটা আমি আগেও অর্ডার করেছিলাম আমার ঘরের জন্য, এখন ঠাকুর ঘরের জন্য করেছি। তো যাই হোক, ওয়ার্ড্রপের যেটা মানে দেখতে পাচ্ছ এবারকার কোয়ালিটিটা অত একটা ভালো আসেনি, সেটা অভি বলছিল, আমি তো এগুলোর ব্যাপারে বুঝি না। তো ও এখান থেকে বের করার পরে ও বলল কি ঠিক আছে, কাউন্ট করে দেখি জিনিসটা ঠিক আছে কি না। তো যাই হোক, কাউন্ট করে দেখলো ঠিক আছে। তো ও বললো এখানে 3টে সেট করি আর বাকিটা ঘরে সেট করে দেবো, যেহেতু ঠাকুর ঘরে বেশি একটা প্রয়োজন নেই। তা আমি বললাম ঠিক আছে। তো এখানে মানে সেট করতে বসে গেলে ওই দেখো সেট হয়ে গেছে। যাই হোক, কাজকর্ম করার পরে দুজনে বেরিয়ে পড়েছি বাজারের জন্য। তো এখানে বাজারের জন্য বেরোনোর পরে মানে একটা কথা মনে আসলো, মানে কথাটা হলো এটাই যে আমাদের যখনই ভোট আসে তখনই রাস্তা ঠিক হয়। চলো আজকে তোমাদের সামনে সেটাই দেখাবো। আর এখানে দরজা দিতে দিতে আমি বলছিলাম আমার ঘর মুছতে খুব অসুবিধা হয়, যেহেতু আমার কোমরে প্রবলেম আছে, তো আমাকে একটা ঘর মোছার জন্য লাঠি কিনে দিবে। মানে লাঠি মানে কি বলে আমি জানি না, বাট আমি লাঠি বলেই চিনি। তো ওটাই ওকে বলছিলাম আজকে কিনে না দিলে আমি বাড়ি আসবো না। ওই যে তোমাদের বলছিলাম না যে ভোট আসছে, ওই দেখো তার এক্সাম্পল। তো যার জন্য গাড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হলো। তো এখান থেকে যাওয়ার সময় প্ল্যান করলাম একটু মলে ঢুকবো, কিছু নেবো না। তো যাই হোক, মলে আসার সঙ্গে সঙ্গে দেখি এখানে পলিয়া। ও বাবা, তোমরা আবার পলিয়া বলো না মোটেও, ওর নাম নিশা। তো যাই হোক, অনেক দিন পরে দেখে খুব ভালো লাগলো। তারপরে আর কি, একটা জায়গায় টুকুস করে ফোনটা রেখে দিই, তিনজনে মিলে প্রচণ্ড পরিমাণে হাসাহাসি ঠাট্টাটাট্টি করছিল। ওই ব্যাগটা নিয়ে কথা বলছিল, আমি মানে যাই হোক এই লেবু চিপে এটাকে কি বলে আমার জানা নেই, এটা নিয়ে কথা বলছিলাম। তো তিনজনে মিলে মানে তিনজনকে রাগাচ্ছে, আমি মানে আমাকে সবাই রাগাচ্ছে, ও আমাকে রাগাচ্ছে, ও আমাকে রাগাচ্ছে। তো যাই হোক, দুজনের সাথে কিছুক্ষণ কথা বলার পরে এখান থেকে বেরিয়ে যাব। ওই যে লাঠি বললাম না, লাঠি নিব, ওই দোকানে যাব। তো যাই হোক, এখানে বেশিক্ষণ থাকিনি, ওরাই থেকেছিল, আমাদের কিছু নেওয়ার কথা ছিল না, জাস্ট এমনি এসেছিলাম। তো যাই হোক, দেখা হয়েছে, ভালো হলো। তারপরে চলে আসলাম দোকানে, ওই যে লাঠিটা নিয়ে নিয়েছি। তো ভাবলাম লাঠি নিব, আমার ঘরেরও কিছু জিনিসপত্র নিতে হবে, মুড়ি, চিনি, চাপাতি, আরও অনেক কিছু। সংসার করতে গেলে কি কী প্রয়োজন তোমরা তো সেটা জানোই। তো যাই হোক, এখান থেকে নেওয়ার পরে ও হ্যাঁ, তোমাদের একটা কথা বলার আছে। কি বলো তো, আমি যখন আজকে বাজারের ভিতর থেকে আসছিলাম তখন হলো একটা খুব সুন্দর বেলের দোকান দেখেছি, মানে ফলের দোকানে বেল ছিল। তো বেলটাকে নেওয়ার কারণ এটাই যে আমার দিদি বাড়িতে, মানে আমার মায়ের 2 মেয়ে, আমি হলাম বাড়ির ছোটো মেয়ে। তো আমার দিদি বাড়িতে খুব সুন্দর একটা বেল গাছ আছে মহাদেবের মন্দিরের পিছনে। বেলগুলো এতটাই সুন্দর হয় খেতে, মানে আমি দেখে আর লোভ সামলাতে পারিনি, আমার পুরনো কথা মনে পড়ে গেছে। তো নিয়ে নিয়েছি। তো যাওয়ার সময় মানে আমাদের যেহেতু কুড়ে ঘর যে চ্যানেলটা আছে, সেই কুড়ে ঘরটার নামটা এটাই কারণ দেওয়ার যে মানে একদমই নতুন ঘর, আর আমাদের স্বপ্নের ঘর। আমাদের কাছে আমাদেরটা মানে ওটা খুব ভালো। তো ওখানে ওই কুড়ে ঘরের সাইড রুমের জন্য একটা চৌকি দেখলাম, যেহেতু যাওয়াতে লোকজন আসলে মানে আসলে তাদের যেন থাকতে কোনো রকম অসুবিধা না হয়। তো দেখে যাই হোক, রবিবার বলে আঙ্কেলটা কথা বলেনি, তো দেখে চলে আসলাম বাড়িতে। আর ওকে বলছিলাম তুমি তাড়াতাড়ি গাড়িটা পার্কিং করো,
পার্কিং করে ফ্রেশ হয়ে আমাকে বেলের শরবতটা করে দাও, আমিও খাই আর বন্ধুদেরও দেখাই যে আমি বেল এনেছি। জানি তো বেল তো সবাই খাও, আমার অত একটা পছন্দের ফল নয়, কিন্তু আমি খুব এক্সাইটেড। ও ফ্রেশ হয়ে বসে পড়লো বেলটাকে কাটতে। তো বেলটা ফাটানোর সময় ও বলল ভালো হবে কি, কিন্তু না, তোমরা জানো বেলটা যখন ফাটালো, বেলটা ফাটানোর পরে ও বলল বেলটা খুবই ভালো হবে। তা আমি ওকে বললাম যে ঘরে কিছুটা দুধ আছে, দুধ দিয়ে সুন্দরভাবে বেলের শরবতটা করো। ও হলো বেলের শরবতটা করছে আর আমার সাথে তর্ক করছে, মানে ও বলছে জল দিয়ে খাবে, আমি বলছি দুধ দিয়ে খাবো, ও বলছে জল দিয়ে খাবো। এই নিয়ে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হলো। যাই হোক, লাস্টে যেহেতু বউ আমি, আমাকে তো জিততে হবে, ওমেন পাওয়ার বলে কথা। তো ওটাকে ম্যাশ করছে আর লাস্টে দুধ দিয়ে এত সুন্দরভাবে বেলটাকে তৈরি করেছে, দেখবা, এই দেখো কি সুন্দর না, দারুণ টেস্ট হয়েছিল। তোমরা তো হয়তো শুধু দেখছো আর আমি খেয়েছি। তো ও বললো তোমার যখন এতই খেতে ইচ্ছা করছে, তোমায় আমি আগে দিই, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। তো আমাকে একটা কাঁসার গ্লাসে ভরে 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 আমাকে দিল। কিন্তু যখন খেলাম এতটা টেস্ট, তোমরা আবার ভেবো না আমি পুরোটা ফিনিশ করতে পেরেছি। এই খাবো খাবো পর্যন্তই, খাওয়া আমার পক্ষে সম্ভব না। ওই ভিডিওটা যতটুকু দেখেছো ততটুকুই। তারপরে না হঠাৎ করে না বিকেলবেলা হলো, ওই বাড়ির থেকে ফোন আসলো, মা, বড়দাদা, বড়দিদি, মানে আমার বড় ভাসুর, বড় জা আর ভাস্তা আর মা, শাশুড়ি মা আসবে। তো এসেছে, তো যেহেতু বড়দাদা এসেছিলো, আমি ভিডিওটা মানে করে ওঠার সাহস পাইনি। তারপর একটু কিছুটা ফ্রেশ হলাম, ওরা চলে যাওয়ার পর ফ্রেশ হলাম, একটু রেস্ট নিলাম। তো বর বললো আমি যেহেতু আজকে বাড়িতে আছি, তো কিছুটা ফ্রাইড রাইস বানাও, আমরা দুজনে খাবো। ঠিক আছে, যেমনটাই বললো। ঘরে শুধু বিনস আর মানে গাজর ছিল, মানে গাজরটা আজকেই এনেছি। তো যাই হোক, কোনো রকম নমো 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 করে আমি চেষ্টা করলাম ফ্রাইড রাইসটা ওকে বানিয়ে দেওয়ার জন্য। কালকে সয়াবিনের তরকারি আছে, ওটা দিয়ে কাজ চালিয়ে দেবো। আমার এতটাই শরীরটা খারাপ লাগছিলো, আমার ভাল লাগছিল না। কোনো রকম নমো নমো বানিয়ে দেওয়ার পরে আমি ওকে বললাম যে তুমি আজকে এইভাবেই খাও, আমি তোমাকে নেক্সট ডে ভালো করে বানিয়ে দেবো, যেহেতু আমার শরীরটা ভালো লাগছে না। যাই হোক, ফ্রাইড রাইসটাকে কমপ্লিট করে ওকে খেতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটা এত অবধি, এটা আমার সেকেন্ড ভিডিও। আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমার তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা রইল।